মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, ক্লাস 6-এ প্রথম ইউনিট টেস্টে ইংলিশের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার সেকশন 1-এর প্রশ্ন দেখে বলেছে, রিড দ্য ফলোইং স্ট্যান্জা অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ তোমাদের বই থেকে একটা গল্প বা কবিতা থাকবে এবং সেখানকার কিছু লাইন থাকবে, সেগুলো রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে। এক কথায় এটাকে বলা হয় সিন অংশ। একটা কবিতা রয়েছে, আচ্ছা কবিতা থাকলে কিন্তু সেটাকে স্ট্যান্জা বলা হয়। প্রথমত দেখো বলেছে, দ্য রেইনবো বোট সেইল অন দ্য রিভার্স। অর্থাৎ এই লাইনগুলো আমাদের সুন্দর করে পড়ে বুঝতে হবে, তারপরে এর উপর বেস করে কিন্তু আমাদের প্রশ্ন সলভ করতে হবে। তাই লাইনগুলো কিন্তু মন দিয়ে ভালো করে বুঝবো। হ্যাঁ, দ্য রেইনবো বোট সেইল অন দ্য রিভার্স এর মানে হলো রংধনু নৌকা নদীতে ভেসে বেড়ায়, বুঝতে পারলে? অ্যান্ড শিপ শেল অন দ্য সিস, অর্থাৎ আর জাহাজ সমুদ্রে ভেসে বেড়ায়। জাহাজ তো সমুদ্রে ভেসে বেড়ায় আমরা জানি। বাট ক্লাউড দ্যাট সল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দেন দিস। অর্থাৎ কিন্তু আকাশ জুড়ে যে মেঘগুলো আমরা দেখি, যেগুলো ভেসে বেড়ায় পুঞ্জ পুঞ্জ মেঘগুলো, সেগুলো না এদের থেকেও অনেক অনেক সুন্দর, তাই না? দেয়ার আর ব্রিডস অন দ্য রিভার as pretty as the fleece, but the bow breathes heaven and overtop the trees and builds a road from the earth to sky is the prettier for than this. এর মানে হলো, দেখো নদীতে কি থাকে? সেতু থাকে। সেতু বলতে ব্রিজ থাকে। যত খুশি যত সুন্দর তুমি বলো না কেন, কিন্তু যে ধনুক স্বর্গকে সেতু করে, অর্থাৎ এই সেতুগুলো যেন একটা সুন্দর একটা জয়নিং করে, যেন স্বর্গের সেতুর মতো মনে হচ্ছে। এই গাছগুলোকে ছাপিয়ে যায় এবং এই পৃথিবী থেকে আকাশের রাস্তা তৈরি করে, এগুলো যেন তার চেয়েও সুন্দর। অর্থাৎ দেখো এখানে বলেছে, এ বিল্ট এ রোড ফ্রম আর্থ টু স্কাই, অর্থাৎ পৃথিবীর থেকে একটা রাস্তা তৈরি হলো যেটা আকাশে মিশে যাচ্ছে। অ্যাজ প্রিটিয়ার ফার দেন দিস, অর্থাৎ এগুলোর চেয়েও যেন সুন্দর সেই দৃশ্যটা। সব কিছুর থেকেই যেন একটা খুব সুন্দর একটা দৃশ্য, তাই না? এবার চলে আসছে আমরা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। ঠিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন, হোয়ার ডু দ্য রেইনবো বোট সেল, এর বাংলা মানে কি জানো? রংধনু নৌকাগুলি কোথায় ভেসে বেড়ায়? আমরা একটু আগে পড়লাম তো নদীতে ভেসে বেড়ায়। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? দেখো এখানে নদী বলে কিছু আছে, এখানে দেখো বি নাম্বার আছে অন দ্য রিভার্স, মানে বি নাম্বার উত্তরটি হবে সঠিক। চলে আসছে, দেখো তাই আছে অন দ্য রিভার্স। 2 নম্বর, হোয়াট ইজ প্রিটিয়ার দেন দ্য রেইনবো বোটস অ্যান্ড দ্য শিপ, অর্থাৎ রংধনু নৌকা এবং জাহাজের চেয়েও সুন্দর কে? কে সব থেকে বেশি সুন্দর বা সুন্দরী আমরা বলতে পারি? তো আমরা বললাম একটু আগে মেঘগুলো বেশ সুন্দর সুন্দর লাগছিল, তো বলবো ক্লাউডস, তাই না? চলে আসছে আমরা ক্লাউডসে, অপশন নাম্বার বি। তারপর 3 নম্বর, হোয়াট ব্রিজ হ্যাভেন অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ, এর বাংলা মানে কি? স্বর্গ সেতু করে এবং গাছের উপরে কি ভেসে বেড়ায়? অর্থাৎ দ্য ব্রিজ হ্যাভেন, অর্থাৎ এই দেখো ব্রিজ হ্যাভেন অর্থাৎ স্বর্গের সেতু, এবং ওভার টপ দ্য ট্রিজ অর্থাৎ গাছের উপর দিয়ে কে ভেসে বেড়ায়? আমরা তো একটু আগে বললাম সেটা কে ভেসে বেড়ায়, আমরা বলতে পারি মেঘগুলো ভেসে বেড়ায় না, আর মেঘগুলোর উপরে কিন্তু রয়েছে রেনবো, তাহলে রেনবো হবে কিন্তু মেঘের উপরে রেনবো। তারপর দেখো বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে টেক্সট থেকে নিয়ে পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য রেনবো বোট সেল অন দ্য রিভার, তাই না? তারপরে 2 নম্বর, ক্লাউড দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর ড্যাশ দেন দ্য রেনবো বোটস অ্যান্ড দ্য শিপ, এখানে কি হবে? প্রিটিয়ার, অর্থাৎ খুব সুন্দর। তারপর দেখো 3 নম্বর, দ্য বাউ দ্যাট ব্রিজ হ্যাভেন অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ বিল্ড এ ড্যাশ ফ্রম দ্য আর্থ টু স্কাই, কী রয়েছে? রোড, একটা স্বর্গের রাস্তা তৈরি করেছিল। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, 1 নম্বর প্রশ্ন, হোয়ার ডু দ্য রেনবো বোট সেল, কোথায়? এর প্রশ্নটা কি? রংধনু নৌকাগুলো কোথায় যায়, তাই না? রেনবো বোটসগুলো কোথায় যায়? আমরা পড়েছিলাম যে এই যে এগুলো নদী দিয়ে যায়, তার মানে অ্যান্সার হবে অন দ্য রিভার্স। তারপর দেখো, হোয়াট ইজ দ্য প্রিটিয়ার দেন দ্য রেনবো বোটস অ্যান্ড দ্য শিপ, এটা হবে ক্লাউডস বলতে মেঘ। তারপরে হোয়াট ব্রিজ হ্যাভেন অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, এখানে হবে রেনবো। তারপর 4 নম্বর, হোয়াট ডাজ দ্য রেনবো বিল্ড, লিখবো এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, অর্থাৎ বলেছে কি আমাদের পৃথিবীর থেকে স্বর্গ পর্যন্ত, পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা রয়েছে। নেক্সট প্রশ্ন, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট বি ফলোস, একটা আনসেন প্যাসেজ রয়েছে, আমাদের এটা পড়তে হবে এবং সুন্দর করে সেটা সলভ করতে হবে। চলো পড়ি। পারুল ওয়াজ, দেখো এখানে বলেছে, পারুল ওয়াজ দ্য ট্যালেন্টেড ইয়াং আর্টিস্ট হু লাভড পেইন্টিং, পারুল হলো একটি সুন্দর তরুণী, অর্থাৎ একটা মেয়ে যে হচ্ছে কি খুব সুন্দর ছবি আঁকতে পারে বা ছবি আঁকতে ভালোবাসে। শি স্পেন্ড মোস্ট অফ আর ফ্রি টাইম স্কেচিং অ্যান্ড পেইন্টিং বিউটিফুল ল্যান্ডস্কেপ, মানে সে তার বেশিরভাগ সময়গুলোতে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য স্কেচ ছবি আঁকতে সময় করে, তাই না, ব্যয় করে। ওয়ান ডে পারুল ডিসাইডেড টু পেইন্ট এ মুরাল অন দ্য ওয়াল অফ আর স্কুল,
একদিনকার পারুল চিন্তা করলো, ভাবলো যে তাদের যে স্কুলের দেওয়াল রয়েছে না, সে তার মধ্যে একটা মুরাল আঁকার সিদ্ধান্ত রয়েছে, তো সেখানে কিছু আঁকবো। তারপরে চলে আসছি, শি ওয়াক টায়ার্ডলেসলি, মানে সে ক্লান্তহীনভাবে কাজ করছে ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, অ্যাডিং কালার অ্যান্ড ডিটেলস টু হার আর্ট ওয়ার্ক, মানে তার ছবির মধ্যে বিভিন্ন কালার এবং বিভিন্ন রকম ফ্রেম কিন্তু সে দিচ্ছে। হোয়েন শি ফিনিশ দ্য মুরাল ওয়াজ ব্রেথ থিঙ্কিংলি বিউটিফুল, সত্যিকারে যখন এটা কমপ্লিট হলো কি না, তখন সেটা মানে দেখা, মানে যখন সেটা কাজটা কমপ্লিট হলো সেটা দুর্ধর্ষ লেভেলের, এত সুন্দর লাগছিলো, অসাধারণ সুন্দর লাগছিলো। এভরিওয়ান ইন দ্য স্কুল অ্যাডমিয়ার পারুল ট্যালেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক, প্রত্যেকেই, স্কুলের প্রত্যেকেই পারুলকে বললো যে তুমি কি সুন্দর আর্ট করেছো, কি সুন্দর তোমার আর্ট, সবাই খুব প্রশংসা করলো, তাই না? চলে আসছে প্রশ্ন পর্ব আলোচনা নিয়ে। টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। হোয়াট ওয়াজ পারুল ট্যালেন্ট, পারুলের ট্যালেন্ট কী ছিল? আমরা একটু আগে বললাম পারুল তো ছবি আঁকতে ভালোবাসতো, তাহলে এটা কত নম্বর অপশন আছে? সিতে, অর্থাৎ পেন্টিং হবে রাইট অ্যান্সার। তারপরে চলে আসে, দেখো পেন্টিং আছে। তারপর দেখো 2 নম্বর, হোয়ার ডিড পারুল পেইন্ট এ মুরাল, পারুল কোথায় আঁকতে চেয়েছিল বা কোথায় গেছিলো? আমরা বললাম যে স্কুলের দেওয়ালে, তাহলে অন দ্য ওয়াল অফ আর স্কুল, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। দেখলো তো, বুঝে বুঝে পড়লে কিন্তু সব অ্যান্সার করা যায়, তাই না? তার জন্য বুঝে বুঝে পড়বে, ওকে। তারপর দেখো 3 নম্বর, হাউ ডিড এভরিওয়ান রিঅ্যাক্ট টু পারুল মুরাল, সবাই পারুলের ওই যে ছবিটা আঁকা ছিল না, ওটা দেখে কী অনুভব করেছিল, মানে কী বলেছিল? তো আমরা তো জানি যে সবাই খুব প্রশংসা করেছিল, তাই না? বলেছিল যে কী সুন্দর তুমি এঁকেছো, অর্থাৎ একে ইংলিশে বলে, এই প্রশংসাকে বলে অ্যাডমেয়ার, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, দে অ্যাডমেয়ার, তারা সবাই প্রশংসা করলো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে এই টেক্সটের থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এটা পূরণ করতে হবে। পারুল ওয়াজ এ ড্যাশ ইয়াং আর্টিস্ট, পারুল কী ছিল? একটা ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, তার মানে শূন্যস্থানে ট্যালেন্টেড বসবে। তারপরে পারুল পেইন্টেড এ মুরাল অন দ্য ওয়াল অফ আর, কোথায় এঁকেছিল? স্কুলে, তাহলে লিখতে হবে স্কুল। তারপর দেখো এভরি ইন দ্য স্কুল ড্যাশ পারুলস, তো পারুল ট্যালেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক, স্কুলের প্রত্যেকটা লোকই পারুলের কী করেছিল বলো তো? প্রশংসা করেছিল যে তুমি কি সুন্দর এঁকেছো। তো কী করেছিল? প্রশংসা করেছিল। তাহলে প্রশংসাকে আমরা এখন লিখবো অ্যাডমিয়ার, অ্যাডমিয়ার মানে প্রশংসা। নেক্সট, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন। 1 নম্বর, হোয়াট ওয়াজ পারুল ট্যালেন্ট, পারুলের ট্যালেন্ট কী ছিল? পারুলের ট্যালেন্ট ছিল কিন্তু ছবি আঁকা, অর্থাৎ চিত্রকলা, পেন্টিং হবে। নেক্সট, হোয়ার ডিড পারুল পেইন্ট এ মুরাল, কোথায় গেছিলো? অন দ্য ওয়াল অফ হার স্কুল, তার স্কুলের দেওয়ালে গেছিলো। 3 নম্বর, হাউ ডিড এভরিওয়ান রিঅ্যাক্ট টু পারুল মুরাল, পারুলের এটা দেখে সবাই কী বলেছিল? তারা সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছিলো, দে আর অ্যাডমিয়ার ফর ইট, তাই না? অ্যাডমিয়ার করছিল। 4 নম্বর, হোয়াট ডিড পারুল অ্যাড টু হার মুরাল, কোথায়? বলবো যে বোথ কালার অ্যান্ড ডিটেলস, অর্থাৎ ছবির মধ্যে কালারও দিয়েছিল এবং ডিটেলস কিন্তু ব্যাখ্যা, অর্থাৎ ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছিল। এবার আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প অফ বক্স, অর্থাৎ আচ্ছা এখানে বলছে দেখো, প্রথমত শিপ অ্যাক্রস দ্য ওশান, এখানে দেখো শিপ অ্যাক্রস দ্য ওশান, এখান থেকে দেখো যে সেল আছে না, এই সেলটা নিয়ে কিন্তু আমরা এখানে পূরণ করবো, এই যে এটা নিয়ে এখানে পূরণ করলাম, হলো। তারপর দেখো 2 নম্বর আছে, উই মাস্ট প্ল্যান ট্রিজ টু সেভ আওয়ার, সেভ আওয়ার কী হবে? এটা আমাদের আর্থ, তাহলে এখান থেকে আমরা আর্থ নিয়ে এখানে পরিপূর্ণ করলাম, এই তো আমাদের কোশ্চেন হয়ে গেল। চলে আসছে নেক্সট প্রশ্নতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভাবটা আছে না, ব্র্যাকেটের মধ্যে ভাব কী আছে দেখো, যে বি আছে, বি ভাব আছে, হেল্পিং ভাব, এটা এই বি ভাব আছে, অর্থাৎ বি আছে, বিটা আমাদের এখানে পূর্ণ করতে হবে। তো বলছে আই ড্যাশ ওয়ার্কিং, তো কী হবে? এখানে হবে আই অ্যাম ওয়ার্কিং হবে। বি নাম্বার, শি ড্যাশ সিঙ্গিং এ সং, তাহলে আমাদের কী হবে? শি ইজ সিঙ্গিং এ সং। তারপরে মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, ডু দিয়ে করতে হবে, তাহলে বলতে হবে মাই ফাদার, লাস্ট নাইট বলতে পাস্ট, তাহলে পাস্টে কী হবে? ডিড হয়, লিখতে হবে মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। এবার আছে রাইটিং স্কিলে, দেখো বলছে সাপোজ ইউ স্পেন্ড এ নাইট উইথ টাফি ইন দ্য টয় শপ, মানে তুমি একটা খেলনার দোকানে টাফির সাথে কী করেছো? ধরো কোনো কারণে সেখানে রাতটা কাটালে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, এই ব্যাপারে তোমার 60খানা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তোমার কেমন লেগেছিল। আমরা লিখবো অ্যান্সার দিয়ে, দেখো আই স্পেন এ ম্যাজিক্যাল নাইট উইথ ট্রাফি ইন দ্য টয় শপ, সত্যিকার একটা দুর্ধর্ষ জাদুকর বা ম্যাজিক্যাল নাইট কাটিয়েছিলাম আমি টাফির সাথে একটা শপে বা দোকানে। অ্যাজ দ্য লাইট ডিমড দ্য টয়েস কেম অ্যালাইভ, যখন লাইটগুলো হালকা ডিমড বা নিভে গেলো বা নিভা ডিম ডিম করছিল, লাইটগুলো ডিম ডিম করছে, নিভা ভাব, তো তখন কী হলো? এই যে টয়গুলো আছে সেগুলো কী করলো? সব জেগে উঠলো, কাছে এলো। টাফি অ্যান্ড আই প্লেড হাইড অ্যান্ড সিক, টাফি এবং আমি কী বলতো, ওই যে লুকোচুরি খেলছিলাম এবং দ্য সেলভেস, তারপরে কী বলেছে? চেস্ট আফটার রোলিং বলস অ্যান্ড হ্যাড এ ডিলাইটফুল টি পার্টি উইথ দ্য টেডি বেয়ার্স।
তো আমি আর টাফি তাকের মধ্যে লুকোচুরি খেললাম, বল গড়িয়ে গড়িয়ে খেললাম, অর্থাৎ তাড়া করে করে যে বলগুলো খেলে সেগুলো। তারপরে টেডি বিয়ারদের সাথে একটি আনন্দময় চা পার্টি করলাম। তোমার টেডি বিয়ার পছন্দ লাগে? টেডি বিয়ার তো সেই লাগে, তাই না? তারপর বলেছে দেখো, ইট ওয়াজ এ নাইট অফ ওয়ান্ডার অ্যান্ড এনচেসমেন্ট, তাই না? এখানে বলেছে কি, এটি ছিল একটা বিস্ময় এবং মন্ত্রমুগ্ধ করা একটা সুন্দর রাত, অর্থাৎ খুব সুন্দর লেগেছে আমার কাছে এই রাতটা। ওকে, তোমাদের ইংলিশের আরেকটি সেট আমি কমপ্লিট করলাম। এর আগে আরেকটি সেট দিয়েছি, দেখে নিও। পরীক্ষা মন দিয়ে পড়ো, আর পরীক্ষা যেন তোমার খুব ভালো হয়, তোমার পরীক্ষা খুব ভালো হোক, তার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো।